আল্লাহর নবীর দুইটা চোখ ভিজে গেল। সাহাবীরা বলল, হুজুর আপনি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় থমকে কেন দাঁড়ায় গেলেন? এমন সময় আল্লাহর নবী তাকায় দেখলেন তার আদরের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কবরস্থানের পাশে কাঁদতেছে। আমার দিনী ভাইয়েরা বুঝবেন ভালো করে, আমি রাকিবুল জান্নাতে যাব কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি মানুষ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর বান্দারা জলিলুল কদর 10 জন সাহাবীর ভিতরে হযরত ওসমানের নাম ছিলেন 3 নাম্বার। ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশে দাঁড়ায় গেলেন। সাহাবীরা এসে বলে, ভাই ওসমান তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? ওসমান বলে, আল্লাহর নবী বলেছেন মানুষ মারা যাওয়ার পথে প্রথম ইমিগ্রেশন হলো তার কবর। কবর কবর, এমন কবর সাথী নাই বাতি নাই, ছেলে নাই মেয়ে নাই, বন্ধু নাই বান্ধব নাই, কেউ নাই কেউ নাই। ওই কবরের ভিতরে একা একা রেখে দিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন আমলনামা যারা ভালো হবে রে তার কবর জান্নাতের বাগান হবে। আল্লাহু আকবার বলো। আর আমলনামা যারা খারাপ হবে কবরের ফেরেশতা কবরের দুইটা পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজর দিয়ে ভেঙ্গে যাবে। ওসমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও নবীর সাহাবীরা রে, আমি ওসমান মরে যাওয়ার পরে কবরের ভিতরে কেমনে থাকবো? এই কথা যখন মনে আমার হয়, আমার দুইটা চোখ বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়ে। আল্লাহর নবীর সামনে ওসমানকে আনা হলো, বলা হলো, হুজুর আপনার আদরের সাহাবী ওসমান কবরের পাশ দিয়ে যায় আর কাঁদে। হুজুর আপনি বলেন কারণটা কি? আল্লাহর নবী ওসমানকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, বলো, অর্থ সম্পদ আল্লাহ তোমাকে তো অনেক দিয়েছে, কেন তুমি কবরস্থানের কাছে গিয়ে তোমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো? আল্লাহর নবীর সাহাবী ওসমান আল্লাহর নবীর এই বুকের সাথে মাথাটা ঠেকায় ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি তো বলেছেন মানুষ মরে যাওয়ার পর কবরের মাটি অনেক জোরে চাপ দিবে গো হুজুর। আমি ওসমান পারবো না, পারবো না, ওই কবরের মাটির চাপ আমি ওসমান সইতে পারবো না গো নবী। আল্লাহর কাছে বলেন আমি ওসমান মাটির কবরের চাপ যেন সইতে না পারা লাগে, বলেন কি আমল করব? আল্লাহ রাসূল বলেন, ওসমান কবরের মাটি কাউকে সার দিবে না, কাউকে সার দিবে না, সার দিবে আল্লাহর ওই সকল বান্দাদেরকে যারা দুনিয়াতে থেকে ঈমান এবং আমল নিয়ে কবরে আসতে পেরেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী ওসমান হাওমাও করে কাঁদতে থাকলো। আল্লাহ রাসূল বলেন, ওসমান এইভাবে তুমি যদি কাঁদো বলো আমার কাছে তুমি কি চাও, কি চাও? ওসমান ডাক দে বলল, হুজুর আমি ওসমান কবরের যন্ত্রণা সইতে পারবো না, বলেন আমারে কি আমল করা লাগবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বিশ্বনবী ডাক দে বলেন, ওসমান শুনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার বলেন।